একটা সাদা শাড়ি ছিল, সাদা শাড়ি পরে সে রাশে গিয়ে দাঁড়ালো। যখনই রাশে দাঁড়ালো, ঠিক আছে বাবাজি কথাটা, তখন রাস বন্ধ হয়ে গেল। রাসের চাকা আর ঘরে না। সখীরা ভিতরে গেল রাধে, গোপীরা ভিতরে রাধে। কি রাস্তা হয় না কেন? তা তো জানি রাস তো বন্ধ হয়ে গেল। রাধারানী বললো, এই ললিতা বিশাখা, হে বুঝতে পারলো না গোপী, তোরা কাজ কর, কি তোরা রাসমঞ্চে যা। রাসে গিয়ে যতগুলো গোপী আইছে সবাইকে জিজ্ঞেস করবি তাদের স্বামীর নাম কি। তখন এরা সবাই গিয়ে মা স্বামীর নাম জিজ্ঞেস করছে, তোমার স্বামীর নাম কি, তোমার স্বামীর নাম কি, তোমার স্বামীর নাম কি, সবাই স্বামীর নাম বলছে। আর এই যে ভোলানা সালা করছে কি না, ও করছে বড় করে ঘুমটা টেনে বসে আছে রাশে। এখন ওরা কয়, ও বিধবা গোপী, সাদা শাড়ি পরা তো বিধবা, ও বিধবা গোপী, বিধবা গোপী, ও বিধবা গোপী, তোমার স্বামীর নাম কি? ও ঘুমটার নিচে থেকে কয়, আমি কত জনের স্বামী। তুমি কে? যখনই ঘুমটা ফেলে দিল, মাথার চুল মোটা, কর্ণে ধুতলার ফুল, হাতে ত্রিশূল ডুঙ্গুরা, পরনে বাঘের ছাল, গায়ে ছাই বর্ষ মাখা, মাথার উপরে মা গঙ্গা দেবী। দেখি ভোলানাথ, দেবাদিদি তুমি এখানে রাসে ছোট ছোট, তাই তো আমাদের রাস বন্ধ হয়ে গেল। তুমি এখানে তুমি এখানে তাও এ মুহূর্তে রাস মঞ্চ ত্যাগ করে চলে যাও, তাই তো রাস বন্ধ হয়ে গেছে। এই যে মা ভাগবত পড়ে দেখবেন, রাস অধ্যায় পড়ে দেখবেন, ভাগবত রাস অধ্যায়টা পড়ে দেখবেন লেখা আছে। তাকে বারবার বলা হলে চলে যাও। শিব বলেছিল রাসে, হে ব্রজললনা, হে ব্রজ গোপী, আজকে আমি শিব রাসমঞ্চে প্রাণ দেব, তবু আমি রাসমঞ্চ ত্যাগ করে যাব না, আজকে আমি রাসলীলা দর্শন করব। তখন আসতে, তখন গোপীরা শিবের দুই পাশে দুইটা জটার থেকে তখন কি করবো বুঝছে না, শিবের দুই পাশে দুই জটা ছিল, জটা ধরে গোপীরা ভাগবত করে দেখবেন রাশি ঘুরে এসেছিল। গোপীরা শিব এত ভাই নড়াচড়া করবি না, চুপ, আমি প্রত্যেক দিনই একটা করে সন্তান ধরি আর খাই, আজকে সারাদিনে খাইনি, ক্ষুদে লাগছে, দুপুরে ভাত খাইছি। আজকে কথা বলে কিন্তু ধরে খাবো, তুমি চুপ করে আসো, খাবো না। চুপ থাকবি, তাছাড়া খাওয়া শুরু করো। তো বাবা এখন কথা হলো, যে বললো আমি মারা যাবো, রাস মঞ্চে ত্যাগ করবো না। গোপীরা শিবের দুই পাশে দুই জটা ছিল, রাসটা গোপন তত্ত্ব তো গভীর, রাসটা নিগুড়, এর জন্য কথাগুলো আপনার বহুত দিন অনেক ক্ষেত্রে আমাদের রাসপালা শুনছেন, কিন্তু গোপন তত্ত্বগুলো পাননি, আজকে গোপন তত্ত্বগুলো প্রকাশ করলাম। তখন তারা শিবের জটা ধরে রাসে ঘুরাইলো, ঘুরাইতে ঘুরাইতে এমন শিবের দুইটা জটা ছিঁড়ে গেল, ছিঁড়ে গিয়ে শিবের দুইটা জটার থেকে দুইজন ব্যক্তির সৃষ্টি হলো। ওই দুইজন ব্যক্তি যদি না আসতো, আজকে আমার সনাতন ধর্ম শেষ হয়ে যেত। শিবের জটার থেকে দুইটা বস্তুর সৃষ্টি হয়েছিল, সেই দুইজন ব্যক্তি আজকে আমার সনাতনকে রক্ষা করে আছে, তাছাড়া সনাতন ধর্ম শেষ হয়ে যেত। ভারতে কিন্তু বাবা আপনারা তো জানেন না, এত করে ইসলাম ছিল, এটা 570 খ্রিস্টাব্দে মহাপ্রভু আসার আগের ঘটনা। কারণ আমরা হিন্দু মানুষ করে বিশেষ একটা জুতেন না, নিতেও পারেন নাও পারেন। এখন তো তাও মোটামুটি ভালো, আগে কিন্তু এগুলো ছিল না, ছিল সুইস না, ওনার বাড়ি চাইনি, ও ছিল ও খায়নি, ঠিক আছে কথা বলো,
যদি একটু নিচু যে রাস্তা দিয়ে যায় তোরা সে জায়গা হাঁটতো না। তারপর আর যে পুকুরে স্নান করতো তাই সেই পুকুরে স্নান করতো না। দাদু এখন তো মুখের থুতে সব জায়গায় ফেলছেন, রাস্তাতে হেঁটে যাচ্ছেন, আপনি ইতিহাস খুলে দেখবেন। আর আগের দিনের মানুষেরা এই গৌরবনে আসার আগে তারা হাঁটতে পারেনি, থুতো ফেলতে পারেনি। যখন রাস্তাতে যায় তো প্রত্যেকটি যারা নিচু যায় নিম্ন কাষ্টের তাদের পিছনে একটা করে ঝাঁটা বাঁধা থাকতো। বড় দুঃখের কথা, পিছনে একটা করে ঝাঁটা বাঁধা থাকতো। রাস্তা দিয়ে যে তার পিছনে ঝাঁটা ঝাড়ু দিতে দিতে যাইতো। মানে ওরা তো বড় জাত, ওদের পাও যেন এদের পায়ের উপর সাপের উপর। দেখছেন তাহলে কত কষ্ট। থুতু ফেলবে যে পান খেয়ে জীবনেও না। প্রত্যেকটি মানুষের গলায় একটা করে লোটা বাঁধা থাকতো। লোটা যেটাই খাবার লোটার মধ্যে ফেলতে হতো। আর এইগুলো নিয়ে গিয়ে নির্দিষ্ট একটা জায়গায় ফেলতে হতো। আগেকার মানুষ কত কষ্ট ছিল জানেন এই এদের অত্যাচারে। তখন করলেন কি, ছোট বড় নাই যাই আসবে দুঃখে পাইলে মোহন। তখন এই ভারতবর্ষে একসঙ্গে 90 লক্ষ মানুষ তখন ধীরে ধীরে তারা দেখলো ওদের মধ্যে ছোট বড় নাই, জাতি ভেদাভেদ নাই, হিংসা নেই। আর হিন্দুদের মধ্যে হিংসা ভরা। তখন আর নিম্ন বর্ণ নিম্ন জাতি ছিল যারা, তারা ধীরে ধীরে ধর্মচ্যুত হইতে লাগলেন। তখন কিন্তু মায়েরা, তখন কিন্তু নিমাইয়ের জন্ম হয়নি, নিমাইয়ের জন্মের আগের কথা। কিন্তু তখন অদ্বৈত প্রভু, এই যে অদ্বৈত তখন আসলেন। তখন অদ্বৈত এসে সুরধনী গঙ্গার কোলে কাঁদে আর বলল, প্রভু তুমি যদি না আসো তাহলে তোমার সনাতনকে আমি ধরে রাখতে পারি না, আমার সনাতন শেষ হয়ে যায়। তখন অদ্বৈতের নয়নের জল ভগবানের চরণে পৌঁছে গেলেন। হঠাৎ করে দেখে একটা তুলসীর পাতা সুরধনী গঙ্গার কোলে। আচ্ছা নদীর গতি কি? নদীর গতি কি? ভাটির দিকে না, উজান থেকে ভাটিতে ভেসে আসা খড়কুটো সবকিছু। আর দেখে তুলসী পত্রখানা ভাটি থেকে উজান দিকে চলছে। তখন চিন্তা করলেন, যাইতে যাইতে সুরধনী গঙ্গায় মা শশী মাতা যে ঘাটে স্নান করছে ওই ঘাটে গিয়ে তুলসী পত্র জলের মধ্যে নেমে স্নান করছে। তো মা শশী দেবী তুলসী পত্রখানা শশী দেবীকে জলের ভিতরে সপ্ত প্রদক্ষিণ করলে। ঠিক আছে বাবা, চৈতন্যের কথা ঠিক আছে কথাটা, আমি দলিল বলছি এমনি বলছি, দলিল নিয়ে বলছি। কিন্তু শাস্ত্র মতো চৈতন্য পুলিকাতে লেখা আছে তুলসী পত্রখানা শশী দেবীকে সপ্ত প্রদক্ষিণ করলেন। তখন শশী মাতা স্নান করে কুলে উঠে দাঁড়াইলো। অদ্বৈত প্রভু চরণে পড়ে গেল, মা মারে এ মা। শশী মা বাধা দিল, বাবা বাবা ও বাবা বাবা তুমি আমার বাবার মতো, তুমি কেন আমায় ভক্তি দিলে? অদ্বৈত দুই চোখে জলে খেতে বলছে, মা মারে এতদিনে বুঝে আমার নয়নের জল সারা দিল। এতদিনে আমার বিশ্বাস আজকে প্রভু তোর গর্ভে আসবে। দাদু ভাই সেই থেকে 10 মাস 10 দিন পূর্ণ হলো বাবা, সেই থেকে 10 মাস 10 দিন পূর্ণ হলো। নিম গাছের তলায় জন্ম নিল, তাই তার নাম রাখা হলো নিমাই। মা অদ্বৈত সামান্য নয়, অদ্বৈত যদি না আসতো ভগবান আসতো না। আর ভগবান যদি না আসতো আজকে আমার নিমাই যদি না আসতো আজকে সনাতন ধর্ম শেষ হয়ে যেত। এইভাবে বসে কীর্তনা শোনা লাগতো না। রাজশাহী চিড়িয়াখানা, ঢাকা চিড়িয়াখানায় যেমন বাঘ ভাল্লুক টিকিট কেটে দেখেন, এই হিন্দু জাতিকে টিকিট কেটে দেখতে হতো যদি মহাপ্রভু না আসতো। উনি এসে কি করলেন? এক ডাকে তখন হরিনাম প্রচার করলেন। আর ছোট বড় নেই, আর জাতি ভেদাভেদ নাই, এখন সবাই তোমরা কৃষ্ণ নাম করতে পারবে, হরিনাম। বাবা এই জন্যে
তখন রাসমঞ্চ থেকে যখন বাইর করে দিলেন, মা রাসমঞ্চ থেকে বাইর করে দিলেন, তখন শিব ঠাকুর কেঁদে বলেছিল, প্রভু আমি কি তোমার সঙ্গ পাবো না, আমি কি দেখা পাবো না? ভগবান কথা দিল আমি কি রাসলীলা দেখতে পারবো না? ভগবান কথা দিল, হে ভোলানাথ আমি কৃষ্ণচন্দ্র ভগবান কথা দিলাম তুই আমার সঙ্গ পাবি, তবে আজকে নয়, এর পরবর্তী লীলায় যেদিন যাবো আমি নদিয়ায় গিয়ে গৌর হব, তুই আমার সঙ্গে থাকবি, তোর নাম হবে অদ্বৈত ঘোষণা। ঠিক আছে তো বাবা কথাগুলো? এই শিব এসে হলো অদ্বৈত চার্য, শিব করে সামান্য না। আর দুর্গা দেবী হলো কি? দুর্গা হলো মা সীতা ঠাকুরানী, এবং ভগবান কথা দিল, এই ভোলানাথ আমি কথা দিলাম কলিযুগে মহাপ্রভুর ভোগ, আমার ভোগ যত ভোগ হবে সমস্ত ভোগ হবে তোর গৃহে। এই জন্য দেখেন মহাপ্রভুর যত ভোগ হয় অদ্বৈতের গৃহেই হয়। ভোলানাথের গান না, অদ্বৈত গৃহিণী সীতা শান্তি পুরোনা উলুলু জয় হে প্রভু হে ভগবতী কথা বাবারা মায়ের আজকে জেনে যান, তাহলে শিব এসে হলো, শিব হলো অদ্বৈত, আর দুর্গা দেবী হলো মা সীতা ঠাকুরানী। আচ্ছা বাবাজি, এখন একটা আমার কথা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনারা যে দুর্গা পূজা করেন, বাবা আপনারা যে দুর্গা পূজা করেন, কার পূজা করেন? দুর্গা নাই, শিব নাই। শিব এসে হলো অদ্বৈত কলিতে, আর দুর্গা দেবী এসে হলো মা সীতা ঠাকুরানী। পূর্বে যারা ছিল আজও তারা আছে। তবে শিবকে একটা কথা বলে, মা শিবকে একটা অভিশাপ দিছিল গভীরা। শিব তো সালা, শিব কি করছিল জানেন? ওই নারী সাজিছিল, রাসে নারী সাজা কি করছিল 10 মাসে পেট বানাইছিল, যে আমাকে চিনতে পারবেন এই 10 মাসে গর্ভবতী সাজে শিব গেছিল রাসে। গোপিকারা দেখে কইছিল, না তুমি যখন চালাকি করে রাসে আইছো অভিশাপ দিলাম, আমরা নারী জাতি আমাদের তো 10 মাস 10 দিন পরে খুলাসা হয়, কিন্তু তোমার যেটা হয়েছে এটা জীবনে আর খুলাসা হবে না। এই জন্য এখন শিব কিন্তু গর্ভবতী হয়ে কেন? ওটা অভিশাপ। ওই যে চালাকি করে গেছিল রাসে চালাকি করে গেল, গর্ভবতী সাজেছিল। কবিতারা বলছিল অভিশাপ দিলাম, আমাদের তো 10 মাস 10 দিন পর একটা কুলাসার ব্যবস্থা আছে, কিন্তু তোমার এটা জীবন আর কুলাসা হবি না। ওই থেকে আজও আছে। বেশি চালাকি গলায় দড়ি। তার মানে এখন বুঝতে পারলাম রাসে পুরুষের স্থান নেই। এই জন্য আমি কমিটি যখন আমার আমি বারবার কইছিলাম, দাদা আমার রাস দেন না, এই দুটো মেয়ে মানুষ আছে ওই করে দেন নাকি বাবা, কারণ আমাকে তো রাসের স্থান নেই, আমরা তো পুরুষ। রাসে কে শুধু নারীদের স্থান, পুরুষের স্থান নাই, পুরুষের স্থান নেই রাসে, শুধু নারীদের স্থান। অনেক মেয়ে মানুষ কার কীর্তনে দেখা, দাদা ভালো না, আমাদের জনম ধর্ম বিফল হয়ে গেল। কেন? কারণ মেয়ে মানুষ কোথাও যাওয়ার বাইরে কিছু করে পাই না। আসলে কয়ে গেলাম আজকে ভগবান সাক্ষী রেখে, মোহন প্রিয় কথাটা ধরে রাখ, ভগবান সাক্ষী রেখে বললো, মায়েরা তোমরা যারা ভাবো যে আমার নারী জনম বিফল না, আসলে বলে গেলাম মাইকে রাসমঞ্চে দাঁড়িয়ে নারী জনমটা শ্রেষ্ঠ জনম। তোমাদের নারী জনমটাই শ্রেষ্ঠ জনম। তোমরা যত তাড়াতাড়ি ভগবান পাবে, আমরা পুরুষ মানুষ তত তাড়াতাড়ি ভগবান পাবো না। কারণ নারীদের মধ্যে 12 আনা ভক্তি, 4 আনা জ্ঞান, আর আমার পুরুষদের মধ্যে দাদা 12 আনাই জ্ঞান আর 4 আনা ভক্তি। কিন্তু ভগবান কইছে আমি জ্ঞানীর কাছে পরাজয় নই, আমি ভগবান পরাজয় ভক্তের ভক্তির কাছে। যে ভক্তি বাধা আপনাদের কাছে, এই জন্য ভগবান
কৃষ্ণচন্দ্র রাধার চরণে দাস খত লিখে দিয়েছিল, দেহি কত পল্লব মুদের রাধে, আমি তোমার চরণে যুগে যুগে জন্মে জন্মে আমি ঋণী হয়ে একজন ভালোবেসে আমার পরাণ বলল না আমি আগে থেকে রাখলাম আমার যেন তোমার সবাই ভুলে আগে থেকে রাখলাম সবাই আরেকটু করো তোমার দেখা পায়ে সবাই খাবো বাবা ভালোবাসা কি জানবে ভালোবাসা আমার পরা ভরে আমি আগে থেকে জানায় রাখি আমার যেন তোমার সবাই ভুলে রাখো বাবা, হয়তো আর দেখা হবে না, শেষ দেখা। বাবা সবাই বসে আছি, আজকে আষাঢ় মাসের কয় তারিখ? 30 31 পড়ে গেছে, 12টার পরে দিন বদলে যায়। মন কিবার গেল মায়েরা সোমবার, হে মা মা মা, এই যে অফিসের বাবারা বসে আছে, আসলে কমিটির বাবুরা বসে আছে, ছোট বাজার দিদিমণি তোমরা হাসবা, তোমরা বুঝতে পারছো না, কমিটির বাবুরা আজকে বুঝতে পারছে। কয়টা বাজে? আড়াইটা 3টে বেজে এলো, আর মাত্র 2 ঘন্টা। 5টা বেজে গেলে এখানে আর কেউ থাকবে না, সবাই চলে যাবে। আমি তো 4টার সময় নেমে চলে যাবো। আমার আগামীকালকে গান আছে চাঁপাপুর কাঞ্চনপুর, অনেকেই চেনেন আদমদিঘি চাঁপাপুর কাঞ্চনপুর। আগামীকাল আমার 9টায় আসর, ওখানে আসর থেকে নেমে চলে যাবো, ওখান থেকে চলে যাবো পাবনা। কিন্তু কমিটির বাবুদের কারো মুখে কিন্তু হাসি নেই, ওনারা বারবার ঘড়ি দেখছে আর মনে মনে ভাবে কখন যেন 5টা বেজে আসে, কারণ 5টা বেজে গেলে এখানে কেউ থাকবে না। একটা অনুষ্ঠান করতেছে কত কষ্ট হয়, তা যারা করে তারাই জানে। সবচাইতে বেশি কষ্ট ভিক্ষা করা। আমি অনুষ্ঠান করি, ভিক্ষা করি, মা গোবিন্দ সেবার জন্য আইসি, তোমরা ভিক্ষা দেবো। কতজন মুখের উপরে কয় যে ভাগটা নিয়ে আইসে, কিসে কয় না বাবা, যারা ভিক্ষা করতে গেছে শুনে দেখবে কত নারী সম্মান হারাতে হয়। ভাগটা নিয়ে আইসে কিসের কীর্তন, টাকা পয়সা পেট পূজা করবে, কথা শুনতে হয়, এত মান অপমান। যে মানুষগুলো এই গ্রামের একটা টাকার জন্য কারোর কাছে হাত পাতেনি, আর করে কার না কার দ্বারে গেছে।
কাছে তোমরা ভিক্ষা দাও, আমরা ভক্ত সেবা দেব, সাধু সেবা দেব। এত কষ্ট করে ভিক্ষা করে অনুষ্ঠান দেখতে দেখতে কখন যেন সময়টা চলে গেল। এই জন্য বলি দিদিমণিরা, কারো জীবনে যদি সুখ আসে, সুখ যে কখন চলে যায় অনুভব করে বোঝা যায় না। আর কারো জীবনে যদি একবার দুঃখই আসে, দুঃখ করে জীবন থেকে সহজে যেতে চাই না। তাই এই দুটো দিন ছিল আমার গ্রামবাসীদের আনন্দের দিন, কিন্তু কখন যে আনন্দ চলে গেল। কিন্তু আমি এখানে আসার পরে শুনলাম যে এই গ্রামে নাকি ভাগ আছে। আমার বাড়ির সাথে যে বাড়িটা, আমি জানালা দ্বারা দেখি দিদি ওই মাটির কাজ করেন। দিদি ভাই তুমি মাটির কাজ করো, আমি যে ঘরে এসে পিছনের বাড়িটা দিদিকে বললাম, দিদি মাটির কাজ করছো তুমি, কীর্তনে যাবা না? মাটির কাজ করতে করতে বোনটা চোখ মুছে। আমি কই দিদি তুমি কাঁদো? কয় দাদা আমারও তো শোনার সময়, কিন্তু আমাদের যাওয়া যাবে না। আমরা মাইকে যেটুক পারি এইটুকু শুনি, কিন্তু আশা ছিল, কিন্তু কীর্তনে আসা। এটা যে কত দুঃখের বিষয় নাকি বাবা, তাই আমার অনুরোধ, আপনার 3টা কমিটি মাইকে কীর্তন শুনছেন, আমার অনুরোধ, আমি চাই না এই গন্ডগোলটা যেন না থাকে। আমি চাই সবাই যেন একসঙ্গে হয়ে এই মধুর বৃন্দাবনটা একসঙ্গে হয়ে, কারণ কাউকে কোনো কষ্ট দিয়ে কোনো ধর্ম হয় না। তাই আমি প্রত্যেকটি কমিটির বাবুদের বলছি, তোমরা আর করো না দলাদলি। কমিটির দাদা কাকা সবাই আসরে আসো, আমরা বিদায় বেলা আমরা সবাই করি একটু কোলাকুলি। সবাই আলিঙ্গন করো, সবাই কোলাকুলি। সবাই করি কোলাকুলি। কখনো যেন বেজে ওঠে মরণের বাঁশি, এসো আমরা সবাই করি সবাই আলিঙ্গন করো, সবাই মরণের বাঁশি, এসো সবাই করি আমরা শেষবারের মতো কোলাকুলি কোলাকুলি। কখন বেজে উঠবে আমার ওই গোবিন্দের বাঁশি, এসো সবাই করি কোলাকুলি। ওই রাসের বাঁশি, রাসের বাঁশি, আমরা সবাই করি আমরা কোলাকুলি। সকল মান অভিমান সবাই আলিঙ্গন করে, সবাই ধন্যবাদ করি। এসো সবাই করি আমরা
এসো সবাই করি আমরা ভুলে গিয়ে এসো সবাই করি আমরা কোলাকুলি জীবনে আর ভাগ্যে দেখা পরিবার আর ভাগ্যে দেখা আর কোনদিন হয় কি হয় এসো সবাই করি কোলাকুলি জীবনে আর দেখা হয় কি না ওই রাশের বাসি সবাই করি খোলা বলি সবাই বাবাজিরা কমিটি মারুরা পাতিলের কাছে পাতিল চাইলে গাড়ি লাগে তাই ভেবে অভিমান অহংকার করে দূরে থাকতে নাই এই তো কীর্তন 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 শেষ হয়ে গেল আবার 1 বছর পরে কীর্তন হবে 1 বছর ফিরে আস্তে আস্তে কে বেঁচে থাকবে কে মারা যাবে কিছু বলা যাবে আমার ড্রাইভার কিন্তু গাড়ি নিয়ে বসে আছে খালি আসল থেকে নামবো আমি 4টার মধ্যে গাড়ি ছাড়বো গামছাপাপুর কাঞ্চনপুর বাবাজিরা ছোট যতগুলো মা বাবা বসে আছেন একটু দয়া করে বলবেন মনোদা ও মনোদা এখান থেকে গিয়ে সাফাপুরে কীর্তন গাইতে পারবো এই কথা বলার অধিকার কি আমার আছে আছে এখান থেকে সাফাপুরে যাইতে রাস্তার মধ্যে যদি গাড়ি দুর্ঘটনায় মারা যায় হয়তো আর কোনোদিন দেখা হবে না হয়তো আর কোনোদিন কথা হবে না হয়তো এই দেখাই শেষ দেখা তাই না দাদা এই যে সবাই আসলে বসে আছেন এখান থেকে ঘরে যাইতে পারবেন এ কথা কি বলতে পারবেন বাবা এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এই যে কখন কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে এই জন্য আমাদের প্রত্যেকটি মানুষকে